বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা 7 খটা প্রমাণ করি। 7 খতে কি বলা হয়েছে? sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a ইজ ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। আমরা কি জানি? sin a 1 ডিভাইডেড বাই cosec a, cosec a 1 ডিভাইডেড বাই sin a। আবার একটা সূত্র জানি, tan a sin a ডিভাইডেড বাই cos a। cot a বলতে বোঝায় cos a ডিভাইডেড বাই sin a। আমি তোমাদের প্রথমেই বলছিলাম ত্রিকোণমিতিতে ম্যাথগুলা করতে হলে তোমাকে sin cos a সবকিছু কনভার্ট করে ফেলতে হবে। তাহলে দেখো sec a মানে কি? 1 ডিভাইডেড বাই cos a। cos a চেঞ্জ হবে না। আর এখান থেকে কি লিখতে পারি? tan a মানে লিখতে পারি sin a ডিভাইডেড বাই cos a। আর এখানে লিখতে পারি cos a ভাগ sin a। দেখো এই জিনিসটা একটু ভেঙে ভেঙে রাফের মধ্যে করে নিয়ে আসার চেষ্টা করি। দেখো 1 ডিভাইডেড বাই cos a ভাগ ডিভাইডেড বাই কি cos a। এর নিচে কি আছে? 1 আছে। 1 ডিভাইডেড বাই cos a ইনটু গুণ করলে ভাগ থেকে এই এটা ভাগ আমি যদি গুণে নেই তাহলে হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই cos a মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ারে মাইনাস এটাকে কি লেখা যায়? এটাকে রাফ করলে sin a ডিভাইডেড বাই cos a ভাগ cos a ডিভাইডেড বাই sin a। এখন sin a ডিভাইডেড বাই cos a গুণ এই হরটা লবে চলে যাবে sin a আর লবটা হরে চলে আসবে cos a। sin আর sin a গুণ করলে হবে sin স্কয়ারে। cos a ইন্টু cos a গুণ করলে হবে cos স্কয়ারে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি sin স্কয়ারে ডিভাইডেড বাই cos স্কয়ারে। 1 বাই cos স্কয়ারে মানে কি sec স্কয়ারে। আর sin স্কয়ার আমি যদি লিখতে পারি tan a মানে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a, তাহলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইকুয়াল টু কি হবে? tan স্কয়ারে। কি লিখতে পারি? tan স্কয়ারে। সূত্র কি ছিল? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এই যে প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড PROVET। ডান।